হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম শেষবারের মতো সিলেট ঘুরে নিচ্ছি। এর কারণ এটাই যে আমরা এখন সিলেট থেকে ঢাকায় চলে এসেছি। অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেই নতুন বাসায় উঠেছি সেই নতুন বাসার ভিডিও শেয়ার করার জন্য। তাই আমি নতুন ভাড়া বাসার ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করছি। বাসার ভিতরে ঢোকা মাত্রই কিন্তু ড্রয়িং এবং ডাইনিং রুমের স্পেস রয়েছে, আর এখানটাতে ওয়াশিং মেশিন সেট করার জায়গা রয়েছে, তাই আমি এখানে ওয়াশিং মেশিন সেট করে নিয়েছি। রান্নাঘরটা ছোট হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর। এই পাশটাতে মিচ্ছপ রাখার জায়গা রয়েছে। আমার অবশ্য মিচ্ছপ নেই, এই কারণে আমি এখানে ফিল্টার রেখেছি, আর ফিল্টারের এখানে আমি থালি বাসনগুলো রেখে দিয়েছি। আর উপরের দিকেও কিন্তু দুইটা তাক রয়েছে, আর উপরের দিকে তাক দুইটার মধ্যে কিন্তু অনেক জিনিস আমি রাখতে পেরেছি। সিলেটের বাড়ির রান্নাঘরটা কিন্তু আমার বিশাল বড় ছিল, সেই তুলনায় কিন্তু এই রান্নাঘরটা ছোট, কিন্তু তারপরও ছোট হলেও খারাপ লাগছে না। রান্নাঘরের এই জানালাটা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে, আর বিশেষ করে মেয়েদের রান্না করার সময় যদি বাতাস খুব সুন্দর আসে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর এই যে দেখুন সিনারিটা কত সুন্দর লাগছে। এর থেকেও কিন্তু আমাদের বেলকনি দিয়ে আরও সুন্দর সিনারি দেখা যায়, সেটাও আপনাদের সাথে কিন্তু এখন শেয়ার করব। এখন চলুন আমি আপনাদেরকে বাকিগুলো দেখিয়ে দিই। ডাইনিং এবং ড্রয়িং রুমের এখানেই কিন্তু একটা বেসিন রয়েছে, আর বেসিনের পাশে একটা কমন বাথরুম রয়েছে। বাথরুমটা কিন্তু বিশাল বড়। আর এইদিকে যে রুমটা রয়েছে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটা কিন্তু অ্যাঞ্জেলি এবং আর্লিনের রুম। এই রুমের মধ্যে রকিং চেয়ারটাও রেখে দিয়েছি, এই কারণে এই রুম থেকে কিন্তু বাহিরের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। পুরোটা থাই গ্লাস দেওয়ার জন্য আরও বেশি সুন্দর লাগে। বাসার পাশে বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদী কিন্তু এখান থেকে দেখা যায়, আর সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাও দেখা যায়। সব মিলিয়ে এখান থেকে সিনারিটা দেখতে অসাধারণ লাগে। এটা হলো ড্রয়িং রুম। আমার যেহেতু সোফা নেই এই কারণে আমি এখানে সোফা রাখিনি, জাস্ট আমি ফ্রিজ রেখেছি আর আর্লিনের কিছু খেলনাগুলো এখানে রেখেছি। যেহেতু ড্রয়িং রুমটা একটু বড় এই কারণে আর্লিন এখানে খেলবে বসে বসে, এই জন্যই আমি এখানে খেলনাগুলো রেখে দিয়েছি। এখন চলুন বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করি।
এই বাসাটা যখন আমরা ঠিক করেছিলাম তখন কিন্তু বেলকনিতে আসার পরে সিনারিটা দেখে আমাদের কাছে অনেক সুন্দর লেগেছিল। এই কারণেই কিন্তু আমরা এই বাসাটা নিয়েছি। আমরা যারা একক ফ্যামিলিতে বাস করি আমরা কিন্তু ঘরের ভিতরেই থাকি, আর ঘরের ভিতরে কিন্তু একাকিত্ব বোধ করি। আর এই ধরনের সুন্দর সিনারি থাকলে কিন্তু কেউই একাকিত্ব বোধ করবে না। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, যেহেতু আমি বাসাতেই থাকি। আর এত সুন্দর সিনারি দেখলে আমার মন একদমই ভরে যাবে। আবার আরেকটা জিনিস ভালো লেগেছে, নিচের দিকে একটা মাঠ রয়েছে। এখন কিন্তু দুপুরবেলা আমি ভিডিওটা করছি, এই কারণে মাঠের মধ্যে কেউ নেই, কিন্তু বিকেলবেলা করে অনেকে আসে এখানে বল খেলা করে। আর আমার ছেলে বেলকনি থেকে এগুলো দেখতে পায়, তার কাছে তো ভীষণ ভালো লাগে। আগের বাসাতে আমাকে যেরকম বিরক্ত করতো, এই বাসাতে কিন্তু সেরকম আর বিরক্ত করছে না। বাসাটা একদিক দিয়ে বড় এবং দেখতেও ভালো লাগছে। আমার ছেলে তো বেলকনিতে আসার পরে বলে বাতাস, পানি, নৌকা। ওই যে দেখুন নৌকা যাচ্ছে নদীতে। কাপড় উড়ানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রচণ্ড বাতাস হয় এখানে। আর এই বাতাসটা কিন্তু অল টাইম হয়, শুধুমাত্র কিন্তু নদী থাকার কারণে এবং 9তলা বিল্ডিং হওয়ার কারণে। এখন আমি আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটাও দেখিয়ে দেব। না, তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি। এই বাড়ির মধ্যে আরেকটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এবং এটা কিন্তু আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমার দেখা হলো। এই যে দেখুন, এটা কিন্তু নেট দিয়ে তৈরি। ঠিক আছে, এখানে কিন্তু সাধারণত আমরা দরজা 2টা লাগানো থাকে, কিন্তু এখানে 3টা লাগানো আছে। 3টার মধ্যে একটা নেট সিস্টেম লাগিয়েছে এই কারণে যেন মশা ভিতরে না ঢুকতে পারে এবং বাতাসও যেন ভিতরে ঢোকে। আর এই সিস্টেমের দরজাগুলো কিন্তু সব জায়গায় করেছে। আর এই সিস্টেমগুলো কিন্তু প্রত্যেকটা জানালার মধ্যেই করেছে। প্রত্যেকটা জানালাতেই কিন্তু এই ধরনের 3টা দেওয়া রয়েছে গেট। এই কারণে বিকেলের পর থেকে আমি কিন্তু এই নেটের দরজাটা লাগিয়ে রাখি, এর কারণে বাতাসও ভেতরে ঢোকে আর মশাও ঢোকে না। আর রাতে ঘুমানোর আগে থাই গ্লাসটা লাগিয়ে দিয়ে থাকি। এটা হলো অ্যাটাচ বাথরুম। এই অ্যাটাচ বাথরুমে কমোড রয়েছে, আর এই বাথরুমটাও কিন্তু বিশাল বড়। আমার নতুন ভাড়া বাড়ির লুকটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। খুদা হাফেজ।